আসসালামু আলাইকুম দেরফাদের আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই লেকচারে। অনেক সময় আমাদের প্রয়োজন পড়তে পারে কোনো একটা ওয়ার্ড খুঁজে বের করার, সম্পূর্ণ ডকুমেন্ট থেকে কোনো একটা ওয়ার্ড বা কোনো একটা লাইন আমাদের খুঁজে বের করার প্রয়োজন পড়ে। আবার অনেক সময় ওই ওয়ার্ডটা চেঞ্জ করার প্রয়োজন পড়তে পারে আমাদের। সো এই বিষয়টা কীভাবে আমরা করব, এই বিষয়টা, এই সম্পূর্ণ প্রসেসটাই মেনলি দেখার চেষ্টা করব এই লেকচারে। প্রথমেই আমি দেখাতে চাচ্ছি কীভাবে কোনো একটা ওয়ার্ড আপনি খুঁজে বের করবেন। তো ধরেন আমি চাচ্ছি এই সম্পূর্ণ ডকুমেন্ট ফাইলের মধ্যে থেকে যেখানে হচ্ছে ভার্সন লেখা আছে, এই ভার্সন লেখাগুলো কোথায় কোথায় লেখা আছে বা ভার্সনস কোথায় কোথায় লেখা আছে এই বিষয়টা মেনলি আমরা দেখতে চাচ্ছি। তো এটা আমরা কীভাবে করব? তো এটা করার জন্য প্রথমে আমাদের ফাইন্ড অপশনটা ইউজ করতে হবে। তো ফাইন্ড অপশনটা আমরা পাবো কোথায়? আমরা হচ্ছে এই হোম ট্যাবের আন্ডারে একদম ডান দিকে ফাইন্ড অপশন পেয়ে যাব। তো এই বাটনে ক্লিক করলে আমরা ফাইন্ডের অপশনটায় চলে আসলাম। তো এরপর আমি যদি এখানে ক্লোজ বাটনে ক্লিক করি তাহলে এই ট্যাবটা মেনলি ক্লোজ হবে। তো আমি আরেকটা ওয়েতে আমাদের হচ্ছে ওই ফাইন্ড অপশনটা আমরা আনতে পারি, সেটা হচ্ছে Ctrl+F। এই বাটনটা যদি প্রেস করি তাহলে শর্টকাট এই কি ইউজ করার মাধ্যমে আমরা ফাইন্ডের অপশনটায় চলে আসতে পারি। তো এখন আমাদের এখানে লিখতে হবে যে ওয়ার্ডটা নিয়ে আমি সার্চ করতে চাচ্ছি সেই ওয়ার্ডটা আমাদের লিখতে হবে। তো এখানে আমি ভার্সন লিখছি, ভার্সনস লিখলাম, অ্যান্ড দেন আমি যদি এন্টার প্রেস করি তাহলে আমরা কিন্তু এখানে টোটাল কতগুলা জায়গায় ভার্সনস লেখা আছে এই রেজাল্টটা দেখতে পারবো। তো আমি দেখতে পাচ্ছি 8টা জায়গায় এই ওয়ার্ডটা ব্যবহার করা হয়েছে এবং কোথায় কোথায় ব্যবহার করা হয়েছে সেগুলোর লিস্ট আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং এইখান থেকে আমরা যদি ক্লিক করি তাহলে একদম সরাসরি ওই পেজে বা ওই ওয়ার্ড কোথায় আছে সেইখানে নিয়ে যাবে, অথবা আমরা হচ্ছে স্ক্রল করেও দেখতে পারবো, এরকম হাইলাইট হয়ে যাবে বিষয়টা। তো এইভাবে করে আমরা খুব সহজেই ওই কোনো একটা ওয়ার্ড খুঁজে বের করতে পারি। আচ্ছা, তো এখন আমি যদি চাই যে ওই ওয়ার্ডটা কিভাবে আমি রিপ্লেস করব, তো ধরেন এখানে যে ভার্সন লেখাগুলো আছে এই লেখাগুলোকে আমি চেঞ্জ করে দিতে চাচ্ছি, চেঞ্জ করে অন্য কিছু একটা আমি এখানে ইউজ করব। তো বা আমি চাচ্ছি যে ভার্সনস লেখাগুলো থাকবে না, এগুলো ডিলিট করে ফেলবো, তো কীভাবে করব? তো সেই বিষয়টা এখন দেখার চেষ্টা করব। তো এটা করার জন্য আমাদের রিপ্লেস এই অপশনটার হেল্প নিতে হবে। তো এটা করার জন্য আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি রিপ্লেস, এই বাটনে ক্লিক করতে পারি, অথবা আমরা Ctrl+H যদি প্রেস করি কিবোর্ডের তাহলেও আমরা ওই অপশনটা পেয়ে যাব। এটা হচ্ছে শর্টকাট কি। আচ্ছা, তো এখন এখানে প্রথমে আমাদের লিখতে হবে যে ওয়ার্ডটা আমি রিপ্লেস করতে চাচ্ছি সেই ওয়ার্ডটা। দেন এইখানে আমাদের ভার্সনস লেখা আছে, এটা আমি চাচ্ছি। তো এইটার জন্য আমি প্রথমে এইটাকে লিখলাম, ভার্সন ওয়ার্ডটা লিখলাম, অ্যান্ড দেন আমি কোন ওয়ার্ড ইউজ করে এটাকে রিপ্লেস করব সেই ওয়ার্ডটা আমাদের এখানে লিখতে হবে বা লিখতে হবে। তো আমি যদি এখানে ফাঁকা রেখে দিই, দেন আমি যদি রিপ্লেস করি তাহলে যত জায়গায় ভার্সনস লেখাগুলো আছে এই সমস্ত জায়গার ভার্সনস লেখাগুলো ডিলিট হয়ে যাবে। ওকে, তো ধরেন আমি এখানে বড় হাতের ভার্সন লিখব। আচ্ছা, তো আমি এরকম করে চেঞ্জ করে দিতে যাচ্ছি। তো এটা চেঞ্জ করার জন্য আমি যদি এখন রিপ্লেস বাটনে ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো ওই ওয়ার্ডটা কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছি প্রথমে। দেন আমি যদি ফাইন্ড নেক্সট বাটনে ক্লিক করি তারপর হচ্ছে যে এখানে আমি এখন রিপ্লেস বাটনে ক্লিক করলে এইভাবে চেঞ্জ হয়ে যাবে। কিন্তু এখানে বিষয় হচ্ছে আমরা দেখতে পাচ্ছি একটা একটা করে চেঞ্জ হচ্ছে। আমি যদি চাই একটা একটা করে এভাবে চেঞ্জ করব তাহলে এইভাবে করতে পারি, আর আমি যদি চাই সমস্ত জায়গায় একসাথেই চেঞ্জ করে দিব তাহলে আমরা রিপ্লেস অল বাটনে ক্লিক করব, দেন ইয়েস দিব। ওকে, তাহলে আমরা দেখতে পাবো সমস্ত ডকুমেন্টের মধ্যে যত জায়গায় ভার্সনস লেখা ছিল সব জায়গায় এইটা চেঞ্জ হয়ে আমরা যেটা দিয়েছি বড় হাতের ভার্সন লিখে দিয়েছি সেই লেখাটা হয়ে গেছে। তো এইভাবে করে খুব সহজে আমরা কোনো একটা ওয়ার্ড খুঁজে বের করতে পারি এবং খুব সহজে সেটা চাইলে রিপ্লেস করতে পারি। আশা করছি বুঝতে পেরেছেন। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই আমাদেরকে জানিয়ে দিবেন। কম্পিউটার রিলেটেড যে কোনো সমস্যার দ্রুত সমাধান পাওয়ার জন্য জয়েন হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে। ইনশাআল্লাহ দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং জ্ঞানময় পৃথিবীতে সবসময় থাকবেন কৌতূহলী।